গেল ৫ ফেব্রুয়ারি অগ্নিসংযোগের পর পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে সাবেক প্রধানমন্ত্রীর বাসভবন সুধা সদন। নজরদারি না থাকায় বাড়িটি এখন মাদকসেবী আর কিশোর গ্যাংয়ের আখড়ায় পরিণত হয়েছে। চারতলা বাড়িটির কোনো ঘরে নেই আসবাব, ভেঙে ফেলা হয়েছে টাইলসও, মেঝেতে পড়ে আছে পোড়া ছাই। দিন কিংবা রাত ভবনের প্রতিটি ফ্লোরে বসে মাদকসেবী আর কিশোর গ্যাংয়ের আড্ডা। শুধু মাদক সেবনই নয়, মাদক সেবনের পাশাপাশি চলছে অনৈতিক কার্যকলাপ। শুধু তাই নয়, মাদক সেবনের রুমেই তৈরি করা হয়েছে টয়লেট। সন্ধ্যা হলে এখানে জমে মাদকের আড্ডা। শুধু মাদক নয়, সাথে হয় নানা ধরনের অনৈতিক কার্যকলাপ। ভবনগুলোর মেঝেতে দেখা যায় নানা অসামাজিক কার্যকলাপের চিত্র। দিনের বেলাতেও চলছে অবাধ মেলামেশা। স্থানীয়দের অভিযোগ, কোনো ধরনের নজরদারি না থাকায় দিনে দুপুরে এমনকি রাতেও ওই পরিত্যক্ত বাড়িতে প্রবেশ করছে কিশোর গ্যাং, মাদকসেবী এবং নারীসহ নানা শ্রেণীর লোক। বিশেষ করে সন্ধ্যার পর সেখানে সন্দেহজনক গতিবিধি আরও বেড়ে যায়। তারা বলছেন, ধানমন্ডি লেক সংলগ্ন এই ভবনটি এখন এলাকায় অপরাধ কর্মকাণ্ডের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে। এখানে সন্ধ্যার পরে তো অনেক ছেলেপেলে ঢোকে, অনেকজনের নেশাপান করে, আবার গভীর রাত 10টার পরে মেয়েও নিয়ে অনেকজনের ঢুকে। এখানে আসলে অনেক অকাম কুকাম হয়, বুঝছে। এখানে সেই আবার ট্যাবলেট খায়, গাঁজা মাজা খায়। শুধু মাদকই নয়, সন্ধ্যা হলে জমে ওঠে নানা অনৈতিক কার্যকলাপ। স্থানীয় বাসিন্দারা বলছেন, কিশোর গ্যাং এবং মাদকসেবীদের তৎপরতা বেড়ে যাওয়ায় নিরাপত্তা হুমকিতে রয়েছেন তারা।